বান্দা সবসময় তিনটি কাজ করবে। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর হচ্ছে ইবাদত করবে ইখলাসের সহিত। কি করবে ভাই? ইবাদত। বেশি বেশি করে দোয়া করতে হবে। কোন দোয়াটি কখন কবুল করা উচিত, কখন কবুল করা দরকার, এটি কে জানেন? আমাদের মালিক। কে জানেন? আমাদের মালিক। কখন বান্দাদের উচিত হচ্ছে, আমি যে এই ঘরের রব, আমার এই ঘরের রব যে আমি দাবি করছি, আমার ইবাদত তোমাদের করা দরকার। সম্মানিত উপস্থিতি, গত রাত্রে যে বৃষ্টি, যে বাতাস আমাদের এই ঢাকা শহরের উপর দিয়ে বয়ে গেল, এটি আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত। এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বান্দা সবসময় তিনটি কাজ করবে। কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর হচ্ছে ইবাদত করবে ইখলাসের সহিত। কি করবে ভাই? ইবাদত। দুই নম্বর, বান্দা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া। তিন নম্বর, বান্দা বেশি বেশি করে দোয়া করবে। কি করবে? দোয়া করবে। এই তিনটি কাজ করতে গিয়ে বান্দা যেন কৃপণতা না করে। কারণ আল্লাহ দিচ্ছে কি দিচ্ছে না, আল্লাহ আমাকে কি আমার জন্য এই জিনিসটা বরাদ্দ করলো কি করলো না, এটি আমার কাউন্টিং ইস্যু নয়, বিবেচনার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি সে আল্লাহর বান্দার ইবাদত করে যাব, আল্লাহর ইবাদত করে যাব, বান্দা হিসেবে আল্লাহর ইবাদত করে যাব। আমি কথাগুলোকে আজকে এখান থেকেই কোট করে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। ইবাদত করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। দুই নাম্বার, যা করতে পারছি এবং যা করতে পারছি না, সামর্থ্য আমার যা আছে, সেগুলো জন্য সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কি করতে হবে? কৃতজ্ঞতা, শুকরিয়া, শুকরিয়া জ্ঞাপন করা। বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। খেতে পারলেও আলহামদুলিল্লাহ, খেতে না পারলেও আলহামদুলিল্লাহ। প্রচন্ড রোদ হলো আলহামদুলিল্লাহ, ঠান্ডা হলো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায়, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহর। তিন নাম্বার কাজ দোয়া। তিন নাম্বার কাজ কি? দোয়া। বেশি বেশি করে দোয়া করতে হবে। কোন দোয়াটি কখন কবুল করা উচিত, কখন কবুল করা দরকার, এটি কে জানেন? আমাদের মালিক। কে জানেন? আমাদের মালিক। কখন কার কি দরকার, সেটি আমাদের মালিক যেভাবে বন্টন করবে, ঠিক সেভাবে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ। বলেন, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া শয়তানের কাজ। কার কাজ? যারা দোয়া করে, দোয়া করার পর পর বলে আমার দোয়া কবুল হচ্ছে না কেন, এই তাড়াহুড়া যারা করে তাদের দোয়া কবুল করা হবে না। কবুল হওয়ার শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে, দোয়া করার পরে তাড়াহুড়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, প্রথম কাজ হচ্ছে ইবাদত। প্রথম কাজ কি? ইবাদত করা। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা কুরাইশ থেকে। সূরা কি? কুরাইশ। সূরা কুরাইশ আমরা সবাই জানি, পবিত্র কোরআনের 30 নং পারার আমরা যে 10টি সূরা মুখস্থ করেছি। কয়টি সূরা ভাই? 10টি সূরা। প্রত্যেকটি মক্তবে, ফুরকানিয়াতে, হিফজখানায়, মাদ্রাসায়, নুরানিতে বাচ্চাদেরকে 10টি সূরা মুখস্থ করা হয়। কয়টি সূরা? 10টি সূরা। তার মাঝে একটি সূরা হচ্ছে সূরা কুরাইশ। সূরা কি? কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে আমাদের জন্য এমন একটি কথা উল্লেখ করেছেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। অতঃপর আমার বান্দাদের উচিত হচ্ছে, আমি যে এই ঘরের রব, আমার এই ঘরের রব যে আমি দাবি করছি, আমার ইবাদত তোমাদের করা দরকার। তোমাদের ইবাদত করতে হবে এই ঘরের রবের ইবাদত। এই ঘরের রবের ইবাদত মানে কি? আল্লাহর ইবাদত করতে হবে। সেটা কোন ঘর? এই ঘরকে কেন ইন্ডিকেট করে সূরা কুরাইশের মধ্যে বলা হচ্ছে? কুরাইশরা বেশি করে ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে বেশি আসক্ত থাকতো। কি থাকতো ভাই? আসক্ত থাকতো, বিজি থাকতো। ব্যবসা কেন্দ্রিক তাদের কার্যক্রম বেশি পরিচালিত হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন,
লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা আসক্ত হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে কাজের মধ্যে। কি কাজ? ব্যবসায়িক কাজ। তারা আসক্ত হয়ে পড়েছে, বিশেষ করে শীতা অর্থ শীতকাল। শীতা অর্থ কি ভাই? শীতকাল। সাইফ অর্থে এখন যেটা চলছে, সাইফ অর্থ কি? গ্রীষ্মকাল, সামার সিজন যেটাকে বলা হয়। আর শীতা মানে হচ্ছে উইন্টার সিজন। এই দুটি সিজনের মধ্যে তারা সবচেয়ে বেশি করতো ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতো। এত ব্যস্ত থাকতো তারা, দুনিয়াকে তারা ভুলে যেত। রবের সৃষ্টি তাদেরকে কেন করা হয়েছে তারা সেটা বেমালুম ভুলে যেত। তারা সেটা মাথায় রাখতে পারতো না। শুধু ব্যবসা ব্যবসা, শুধু দুনিয়ার লাভ, দুনিয়ার লোকসান, এগুলো নিয়ে তারা কাউন্ট করতো, সারাক্ষণ হিসাব করতো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন দ্বিতীয় নং আয়াতের মধ্যে, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, অতঃপর তোমাদের ইবাদত করা দরকার, তোমাদের ইবাদত করা উচিত। ইয়াবুদু, ইবাদত করতে হবে তোমাদেরকে, রব্ব হাদাল বাইত, এই ঘরের রবের। সুবহানাল্লাহ। এই ঘর, এর ইবাদত করলে কি হবে সেটা আমরা পরে শুনতেছি। সেই ঘরটি কোন ঘর? এই বাইত মানে এখানে কোন ঘরকে ইন্ডিকেট করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম দিয়েছেন মক্কা। মক্কা কি? এই ঘরের নাম কি? মক্কা। এই মক্কা, এই মক্কাকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে বাক্কা। কি বলা হয়েছে? বাক্কা। এই বাক্কা ঘরটি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম যদি কোনো মসজিদ, কোনো ঘর, ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে কি? মক্কা শরীফ। কি শরীফ? মক্কা শরীফ। কি শরীফ ভাই? মক্কা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আমি উদিয়ালিন নাস বিবাক্কাতি, আমি মানুষের জন্য স্থাপন করেছি, প্রতিষ্ঠা করেছি বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? মক্কা। কিসের জন্য আমি প্রতিষ্ঠা করেছি? মুবারাকা। এক নম্বর কাজ কি? মুবারাকা। দুই নম্বর হচ্ছে ওয়াহুদান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। এই মক্কাকে প্রতিষ্ঠিত করার মূল কারণ হচ্ছে দুইটি। কয়টি ভাই? বলেন। দুইটি। এক নম্বর হচ্ছে মুবারাকা, বরকতময়, কল্যাণময়। এই মসজিদকে, মসজিদুল হারামকে, এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করেছেন, বানিয়েছেন এই কারণে যাতে এখান থেকে মানুষ বারাকা পায়। কি পায় ভাই? বারাকা, কল্যাণ, জীবনের পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য, এগুলো যেন পায় সেজন্য আল্লাহ কি বানিয়েছেন? মক্কা শরীফ বানিয়েছেন। আরেকটা কাজের জন্য বানিয়েছেন, সেটা হচ্ছে ওয়াহুদাল লিল আলামিন। ওয়াহুদাল লিল আলামিন, বিশ্ব জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। আমাদের মাঝে সামনে এই শাওয়াল মাস শেষ পর্যায়ে, ঠিক না? শাওয়াল মাসের 6টি রোজা আলহামদুলিল্লাহ আমরা যারা পেরেছি রেখেছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যারা রাখতে পারেনি, এখনো কয়দিন সময় বাকি আছে আমাদের। যদি সুযোগ থাকে, যদি কেউ 3টা 4টা রেখে থাকেন, 2টা 3টা বাকি আছে, রেখে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? এই শাওয়াল মাস যখন আগমন ঘটতো, যখন রমজান মাস শেষ হতো, আমি প্রথম জুমাতে বলেছিলাম, ঈদ উল ফিতরের পরবর্তী জুমাতে প্রধানতম টার্গেট হচ্ছে কি? হজ। প্রথম টার্গেট কি ভাই? হজ। হজ হচ্ছে ইসলামের রোকন সমূহের মধ্যে একটি রোকন। কয়টি রোকন আছে ইসলামে ভাই? 5টি রোকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, ইসলামের রোকন হিসেবে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে 5টি বিষয়কে। কয়টি বিষয়কে ভাই? 5টি। এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম রোকন হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা স্বীকৃতি দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটি স্বীকৃতি দেওয়া হচ্ছে প্রথম ইমানের, ইসলামের কি? প্রথম ভিত্তি, প্রথম কি? খুঁটি, রুকন। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইকামিস সালাহ,
নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ওয়াইতা ইজ জাকাত, জাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। 6 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে ওয়াল হজ, হজ আদায় করা। কি করা ভাই? হজ আদায় করা। এই 5 নম্বর স্তম্ভ রুকন হচ্ছে হজ। এই হজ কিন্তু আমরা করি একটি ঘরকে কেন্দ্র করে। কয়টি ঘরকে ভাই? একটি। সেই ঘরটির নাম কি? মক্কা। সেই ঘরটির নাম কি? মক্কা। এই মক্কা শরীফে গিয়ে আমরা হজের বিধিবিধানগুলো, মক্কা নগরীতে গিয়ে আমরা হজের দায়িত্বগুলো আমরা পালন করি, ঠিক কিনা ভাই? তাহলে এখন শাওয়াল মাস থেকে আমাদের প্রিপারেশন নেওয়ার মাস হচ্ছে শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল। যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা। এই যুলকাদা থেকে শাওয়াল থেকে যুলকাদা পর্যন্ত আমাদেরকে হজ্জের প্রিপারেশন নিতে হবে। তারপরে আমাদের যুলকাদা মাসের শেষ দিকে আমাদেরকে হজের জন্য রওনা দিতে হবে। এভাবে তো ফ্লাইটগুলো কিন্তু চালু হয় আস্তে আস্তে, ঠিক না ভাই? প্রথম ফ্লাইট, দ্বিতীয় ফ্লাইট আমাদের দেশ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে যাওয়া হয়। তাহলে আমাদের মূল টার্গেট থাকে কিন্তু একটি ঘর। মূল টার্গেট কি ভাই? একটি ঘর। এই ঘরটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত তোমাদের করতে হবে। ও কুরাইশবাসীরা, যেভাবে তোমরা আসক্ত হয়ে পড়ছো, যেভাবে তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে তোমাদের জীবনকে তোমরা ব্যস্ত করে ফেলেছো, এই ব্যস্ততা তোমাদেরকে কি করতে পারবে না? নাজাত দিতে পারবে না। এই ব্যস্ততা তোমাদেরকে খাদ্য, ক্ষুধা লাগলে ক্ষুধা থেকে নিবারণ করতে পারবে না। এই ব্যস্ততা তোমাদেরকে যখন ভয় ভীতি থাকবে তখন তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিককে? আল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিককে? আল্লাহ। ক্ষুধা লাগলে, আমাদের খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দেওয়ার মালিককে? আল্লাহ। এই কথাটি সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে যখন ক্ষুধা লাগে, যখন খিদা লাগে, যখন খাদ্যের প্রয়োজন হয় তখন তোমাদেরকে খাবার আহার জোগাড় করে দেয়, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব্বা হাযাল বাইত, এই কাবা শরীফের, এই কাবা গৃহের, এই কাবার মালিক। সুবহানাল্লাহ। তোমরা যে আসক্ত হয়ে গিয়েছো ব্যবসা বাণিজ্য নিয়ে, দুনিয়ার এই সমস্ত ব্যস্ততা নিয়ে, এগুলো তোমাদেরকে কখনো তোমাদের খাদ্য জোগাড় করার ক্ষেত্রে কি করে না? ভূমিকা রাখে না। আল্লাহু রাজ্জাকুন, আল্লাহু কি? রাজ্জাক। আল্লাহ কি? রিজিক দাতা, সর্বোত্তম রিজিক দাতা আল্লাহ। তোমরা সেটাকে বেমালুম ভুলে যাচ্ছ। তোমাদের কপালে রিজিক জুটবে না যদি তোমরা এই ঘরের রবের ইবাদত না করো। সম্মানিত উপস্থিতি, নিরাপত্তার জন্য তোমরা যে সুন্দর দুর্গ বানাচ্ছ, যে সোসাইটি তৈরি করছো, যে সমাজ তৈরি করছো, যে সুন্দর ব্যবস্থাপনা তোমরা তৈরি করছো, এই সুন্দর ব্যবস্থাপনা তোমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা তোমরা ভুলে যেও না। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এই খাউফ থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। সেটা তোমরা মনে রেখো। এই মনে রেখে তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত প্রত্যেকটি আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কার্যক্রম হচ্ছে ইবাদত। ইবাদত হিসেবে আমাদের কি করতে হবে? সম্পাদন করতে হবে। এই দেখেন ইসলামের রুকন 5টি, এর মধ্যে 5ম নম্বর রুকন হচ্ছে হজ করা। কি করা ভাই? হজ করা। এই হজ আমাদের মাঝে বছরে একবার ফিরে আসে, ঠিক কিনা? একবার ফিরে আসে। হজ আমরা কারা করব? হজের অর্থ কি? হজ কাকে বলে? কয়টি কাজের সমন্বয়ে হজ সংগঠিত হয়? এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো। শুরু করেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। হজ শব্দের অর্থ কি? সংকল্প করা, ইচ্ছে প্রকাশ করা। একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইচ্ছে প্রকাশ করার নাম কি? হজ। বুঝতে পেরেছেন কিনা? কিছু নির্দিষ্ট নির্ধারিত নিয়ম কানুন পালন করার মাধ্যমে কাবা শরীফকে তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, এই কাজগুলোকে সম্পাদন করার নাম হচ্ছে কি? হজ।
বুঝতে পেরেছেন কিনা? এই হজ কার উপর ফরজ? যেই ব্যক্তির উপর ফরজ হজ, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি সামর্থ্য রাখে। কি রাখে ভাই? মানিস্তাতা ইলাইহি সাবিলা। বলেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। যেই সক্ষম, ইলাইহি সাবিলা সামর্থ্য রাখে এই রাস্তা দিয়ে পৌঁছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য যার আছে, তার উপর হজ ফরজ। তার উপর কি হজ ফরজ? এই হজ ফরজ হওয়া পরে আমাদের জীবনে কয়বার হজ আমাদের করতে হবে ফরজ হওয়ার পরে? নামাজ তো আমরা ফরজ হওয়ার পরে দৈনিক 5 ওয়াক্ত পড়ি, ঠিক না ভাই? রমজান মাসের রোজা প্রতি বছরেই আমরা রাখি, ঠিক কিনা ভাই? জাকাত ফরজ হলে প্রতি বছরে আমরা আদায় করি। এরকম কি আমাদেরকে হজও কি প্রতি বছর করতে হবে? প্রশ্ন। উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরে আমাদের উপর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কি থাকলেন? চুপ থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। আল্লাহ রাসূল বলছে তোমাদের উপর কাদ ফারাদাল্লাহু আলাইকুম হাজ্জা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। এতটুকু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরকম 3 বার জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি নাম বলতাম তাহলে লাওয়াজাবাত, তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত প্রতি বছর হজ করা। লিমাস্তাতাআতুম, আল্লাহ রাসূল বলেন এটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত, আমি জানতাম, এজন্য আমি চুপ ছিলাম। কি ছিলাম? ফাসাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ ছিল। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ তোমরা বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করলে তোমাদের জন্য কঠিন জবাব বেরিয়ে যাবে আমার মুখ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে বুঝালেন, হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ ভাই? একবার। একবার হজ ফরজ। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি প্রতি বছর করার সামর্থ্য রাখে, করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা নফল হবে। এটা কি হবে? নফল হিসেবে সাব্যস্ত হবে। এখন হজ করার ক্ষেত্রে আমাদের ট্র্যাডিশন হচ্ছে সমাজের মধ্যে একটু বয়স হবে 50-এর উপরে, ঠিক না ভাই? 60-এর কাছাকাছি হবে, যখন আমি দুনিয়াতে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব, বউ বাচ্চা সংসার সব গোছানোর পরে, ঘর বাড়ি বিল্ডিং করার পরে আমি বয়স শেষ পর্যায়ে গিয়ে হজ করে আল্লাহর বড় একজন হাজি বান্দা হয়ে যাব, নাকি ভাই? এরকম চিন্তা করি না। যারা এরকম চিন্তা করে তারা শেষ পর্যন্ত বিপদে পড়ে। কিসে পড়ে ভাই? বিপদে পড়ে। কারণ আল্লাহ বলছেন, এরকম যারা করবে, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলছেন শুনে রেখো, যারা এরকম আমার আয়াতগুলোকে, আমার ফরজকৃত ইবাদতগুলোকে অস্বীকার করবে, তাদেরকে মনে রাখা উচিত আমি তাদের প্রতি মুখাপেক্ষী নয়, বরং তারাই আমার প্রতি মুখাপেক্ষী, ঠিক কিনা ভাই? তাহলে হজ আমাদেরকে করতে হবে যখনই ফরজ হয় তখনই, ঠিক আছে কিনা ভাই? আমরা দেখেন আজকে সমাজের ট্র্যাডিশন হয়ে গেছে, ইয়াংরা হজ করতে চায় না, কিন্তু আমাদের বাইরের দেশের মানুষরা যারা আছে, মুসলিমরা, বিশেষ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন কান্ট্রির, মুসলিম কান্ট্রির জনগণ হজ করাটাকে বিয়ের জন্য প্রধান শর্ত মনে করে। যদি হাজি হয় তার তাহলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মানে পরিপক্কতা হয়েছে, এরকম চিন্তা করে তারা হজ করার জন্য প্রিপারেশন নেয়। আর আমার দেশে হজ করে হচ্ছে জীবনের শেষ পর্যায়ে, যখন হাঁটতে পারে না, নড়তে পারে না, এনার্জি থাকে না, ঠিক না ভাই? ওই সময় গিয়ে হজ করা হয়। তাহলে আমাদেরকে এই সময় হজ করা অবশ্যই আমাদের উপর ফরজ, কিন্তু হজ তখনই করা ফরজ যখন আমার উপর ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে ফেলা ফরজ। যেমন দেখেন 2020 সালে 19 সালের উপর হজ ফরজ হয়েছিল, ওই সময় মাত্র 3 লাখ থেকে 3.5 লাখ টাকা লাগে হজ করতে, আর এখন বর্তমানে 7 থেকে 8 লক্ষ টাকা লাগতেছে হজ করতে। যদি আরো 5 বছর ওয়েট করা হয়, হয়তো বা 20 থেকে 30 লক্ষ টাকা লাগবে হজ করতে, ঠিক কিনা ভাই? এজন্য এখন ফরজ হয়েছে। আমি মনে করি আপনি ঋণ করে আপনি যে বিল্ডিং করতে পারেন, কারণ লোন নিয়ে আপনি যে জায়গা কিনতে পারেন, আপনার এত সম্পত্তি দিয়ে করবেন কি? এগুলোকে আপনি দরকার হলে বন্ধক রেখে বিক্রি করে আপনাকে হজ করতে যান, হজ ফরজ হয়ে গেছে আপনার উপরে, ঠিক কিনা ভাই? আমরা এটা করতে পারি না। দুনিয়া কামানোর জন্য সব করতে রাজি, কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা কিন্তু সময় নেই।
এই সময় নেওয়া উচিত না। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আজকে সূচনাই করলাম হজ। এই হজ কার সুন্নাত, কার মাধ্যমে এই হজকে আমরা পেয়েছি, এই হজের কার্যক্রমগুলো আমরা কাকে অনুসরণ করে করি, এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। বলেন কি? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এটা তোমরা অনুসরণ করো, তোমরা অনুসরণ করো মিল্লাতে ইব্রাহিমের, ইব্রাহিম আলাইহিস সালামের যেই মিল্লাত, যে মতবাদ, যে আদর্শ, যে পদ্ধতি, যে সুন্নাত, এটাকে তোমরা একাগ্র চিত্তে অনুসরণ করো। এটাই হচ্ছে হজের কার্যক্রম। সুবহানাল্লাহ, এটা কি হজের কার্যক্রম। তিনটি ব্যক্তিকে কেন্দ্র করে হজটা কি হয়েছে, এত সুন্দর করে কার্যক্রম সাজানো হয়েছে। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক নম্বর কে? হযরত ইব্রাহিম। দুই নম্বর কে? ইসমাঈল আলাইহিস সালাম। তিন নম্বর কে? হাজার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাঈল আলাইহিস সালামের মা। এই তিনজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো হজের কার্যক্রমটা কি হয়েছে, সম্পন্ন করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা পরবর্তী জুমাতে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে হজের যে কার্যক্রম শুরু হয়েছে, যেটা আমরা উম্মতে মুহাম্মদীরা পরিপূর্ণরূপে ফলো করছি, এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতকে, পদ্ধতিকে তোমরা একনিষ্ঠভাবে কি করো, গ্রহণ করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখান থেকে, এই হজের মৌসুম থেকে আমাদেরকে একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির উম্মার পিতা হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এখান থেকে শুরু করব। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে ইবাদত। প্রথম কাজ কি? ইবাদত। আমি আজকে ইবাদত নিয়ে আলোচনা করছি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ইয়াবুদু, লিয়াবুদু, এই ইবাদত করা উচিত, দরকার কার? আল্লাহ, এই ঘরের রবের। এই ইবাদতের মধ্যে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কি করা, এই যার সুন্নাতকে, যার মিল্লাতকে অনুসরণ করছে তার পরিচয় জানা, তার পরিচয় জানা। ইনশাআল্লাহ পারবো তো আমরা? ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা বলা হয়েছে, মুসলিম উম্মার মিল্লাতের পিতা বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমি মুসলমান হিসেবে বলছি, কিন্তু হিন্দুদের কথা বলছি না। আবার বলছি ক্লিয়ার, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটি ক্লিয়ার না হয়ে আপনি যদি হজ উমরা যদি প্রতি বছর করেন, আপনি জাহান্নামে যাবেন, আমি জাহান্নামে যাব। বুঝতে পারছেন কথাটা? কারণ হানিফা এর মানে হচ্ছে একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, পদ্ধতিকে, সুন্নতকে অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা হজ্জের মাসগুলো সামনে যে আমাদের কাছে আসছে, এই কাবা শরীফের কারণে, এই হারাম শরীফের কারণে 4টি মাসকে আল্লাহ হারাম করেছেন। কয়টি মাস ভাই? 4টি মাস। রজব এক নম্বর, কি? রজব। 2 নম্বর হচ্ছে কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। 3টা ধারাবাহিক মাস। এই 4টি মাসকে শুধু এই ঘরের কারণে, রব্বা হাযাল বাইত, এই বাইতের কারণে, এই কাবার কারণে, এই হারাম শরীফের কারণে 12টি মাস থেকে 4টি মাসকে নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শান্তিময় করে দিয়েছেন। ওই সময় কোনো যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কারোর সাথে ঝগড়া ফাসাদ কিছুই চলবে না। কয় মাস? 4 মাস। এত কিছু সওয়াব, এত সওয়াব এই 4টি মাসকে প্যাক করে দেওয়া, এগুলোর মূল কারণ কি, নিগুড় তত্ত্ব কি, আমরা পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। কিভাবে হজ করতে হবে, কোথায় কোথায় আমাদের কিভাবে সময়গুলোকে 8, 9, 10, 11, 12, 5টা দিন অতিবাহিত করতে হবে, সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে শুধু হজ কি, হজের ব্যাকগ্রাউন্ডটা কোত্থেকে আসছে সংক্ষেপে আমি আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য দেওয়ার পরে আপনি যদি এখনো বসে থাকেন, আমি টাকা জোগাড় করি, আগে জমা করি, তারপর দেখি যাব, এরকম নিয়াত করলে ভাই আপনি 5 বছরে হজ করতে পারবেন না। এখনই আপনি আপনার প্রসেসিং গুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, কারণ এখন হজ করতে 1 বছর আগে থেকে করা লাগে, বুকিং দেওয়া লাগে, ঠিক না ভাই? গভর্নমেন্ট না হলে কিন্তু সেই ফাইলটাকে কি করে দেয়, রিজেক্ট করে দেয়।
সুতরাং আপনি এখন থেকে আপনার ফাইল সাবমিট করুন, আপনি হজ করার জন্য এখন থেকে সিদ্ধান্ত নিন আমি আগামী বছর ইনশাল্লাহ হতে যাচ্ছি। তাহলে দেখবেন আপনি এর ভিতরে যদি মারাও যান, আল্লাহ আপনাকে হজ করার যেই হজ করলে যেই সওয়াব হয়, হজের বিনিময়ে যে জান্নাত পান, আল্লাহ আপনাকে সে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিবে ইনশাল্লাহ। বলেন, নিয়াত করেন ভাই, যার যার সামর্থ্য আছে নিয়াত করেন। এই নিয়াত করলে আল্লাহ আপনাকে তার প্রতিদান দিতে কার্পণ্য করবেন না। ভালো কাজের নিয়াত করলে সাথে সাথে সেই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? আমলনামায় সওয়াব লিখতে শুরু করে দেন। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেন তোমরা সওয়াব লেখা শুরু করে দাও। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ, আমরা যেন সবাই আল্লাহর ঘর কাবাকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজাকে না দেখে যেন আল্লাহ আমাদেরকে মওত না দেয়। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর ঘর দেখার এবং রওজা শরীফে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। জি, সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।